আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আমরা প্রায়ই ভাবি, আমার অনেক পাপ হয়ে গেছে, আল্লাহ কি আমাকে মাফ করবেন? আবার কখনো ভাবি, আমি তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিনি, তাহলে আমার ঈমান কি দুর্বল? আজকের এই ভিডিওতে আমরা ইসলামের সোনালী ইতিহাস থেকে এমন 3টি ঘটনা শোনাব, যা শোনার পর পাথরের মতো শক্ত হৃদয়েও গলে যাবে ইনশাআল্লাহ। প্রথম ঘটনাটি একজন কঠোর হৃদয়ের মানুষের ইসলাম গ্রহণের, দ্বিতীয়টি একজন মায়ের প্রতি ভালোবাসার এবং তৃতীয় ঘটনাটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের মুহূর্তের, যা শুনলে আপনি কান্না আটকাতে পারবেন না। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আপনি যদি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবেসে থাকেন, তবে কমেন্টে এখনই লিখুন সুবহানাল্লাহ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। চলুন মূল ঘটনায় প্রবেশ করি। ঘটনা 1। যে তরবারি হত্যা করতে এসেছিল, সেই তরবারিই হল ইসলামের রক্ষক। মক্কার অলিতে গলিতে তখন ইসলামের দাওয়াত ছড়িয়ে পড়ছে, কিন্তু এক যুবক, যার হুঙ্কারে মক্কার মানুষ থরথর করে কাঁপত, তিনি কিছুতেই এই নতুন ধর্ম মেনে নিতে পারছিলেন না। তার নাম ওমর ইবনুল খাত্তাব। সিদ্ধান্ত নিলেন, আজই তিনি ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবেন। নাউজুবিল্লাহ। খোলা তরবারি হাতে ওমর ছুটছেন দারুল আরকামের দিকে। পথিমধ্যে নঈম বিন আবদুল্লাহর সাথে দেখা। তিনি বললেন, ওমর, কোথায় যাও? ওমর রাগে গর্জাতে গর্জাতে বললেন, মুহাম্মাদকে হত্যা করতে যাচ্ছি, সে আমাদের বাপদাদার ধর্ম নষ্ট করেছে। নঈম তখন বললেন, আগে নিজের ঘর সামলাও, তোমার বোন ফাতিমা এবং ভগ্নিপতি সাঈদ তো মুসলমান হয়ে গেছে। এ কথা শোনা মাত্রই ওমরের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে তিনি ছুটলেন বোনের বাড়ির দিকে। বোনের বাড়ির দরজায় পৌঁছাতেই তিনি শুনতে পেলেন গুনগুন করে কিছু একটা পড়া হচ্ছে। ওটা ছিল পবিত্র কুরআনের সূরা তহা। ওমর দরজায় করাঘাত করলেন। দরজা খুলতেই তিনি ভগ্নিপতিকে মারধর শুরু করলেন। বোন বাধা দিতে এলে তাকেও আঘাত করলেন। বোনের মুখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ল। কিন্তু এই রক্তমাখা মুখে বোন ফাতিমা এমন এক কথা বললেন, যা ওমরের হৃদয় কাঁপিয়ে দিল। বোন বললেন, ওমর, তুমি আমাদের মেরে ফেলতে পারো, কিন্তু আমাদের বুক থেকে ইসলামকে সরাতে পারবে না। বোনের এই দৃঢ়তা দেখে ওমর থমকে গেলেন। তার রাগ কিছুটা কমল। তিনি বললেন, তোমরা কি পড়ছিলে আমাকে দেখাও। বোন বললেন, তুমি অপবিত্র, আগে গোসল করে এসো। ওমর গোসল করলেন। এরপর কম্পিত হাতে কোরআনের আয়াতগুলো হাতে নিলেন। পড়তে শুরু করলেন। তহা, আমি আপনার প্রতি এই কোরআন এজন্য নাজিল করিনি যে আপনি কষ্ট পাবেন। সূরা তহা 1-2। প্রতিটি শব্দ ওমরের হৃদয়ে তীরের মতো ভিতল। এ কোনো মানুষের কথা হতে পারে না, এ তো মহান রবের বাণী। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি বলে উঠলেন, আমাকে নিয়ে চলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ওমর দারুল আরকামের দরজায়। সাহাবীরা ভয়ে অস্থির। ওমর খোলা তরবারি নিয়ে এসেছেন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দরজা খুলে দাও। ওমর ভেতরে ঢুকলেন। নবীজি তার চাদর ধরে বললেন, ওমর, তুমি কি এখনো থামবে না? ওমর কাঁদতে কাঁদতে নবীজির পায়ের কাছে বসে পড়লেন। বললেন, হে আল্লাহর রাসূল, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং আপনি আল্লাহর রাসূল। যে ওমর এসেছিলেন হত্যা করতে, তিনি ফিরে গেলেন ঈমানের আলো নিয়ে। আকাশ বাতাস প্রকম্পিত হল আল্লাহু আকবার ধ্বনিতে। প্রিয় দর্শক, ভাবুন তো, ওমরের মতো কঠোর মানুষ যদি আল্লাহর প্রিয় হতে পারেন, তবে আপনি কেন নিরাশ হবেন? আল্লাহর রহমতের দরজা সবসময় খোলা। চলুন এবার শুনি দ্বিতীয় ঘটনাটি, যা জান্নাতের চাবিকাঠি, মায়ের প্রতি ভালোবাসা নিয়ে। ঘটনা 2। নবীজিকে না দেখেও যিনি সাহাবীদের চেয়েও বেশি মর্যাদাবান। ইয়েমেনের করন নামক এক গ্রামের যুবক, নাম ওয়াইস। ঘরে তার বৃদ্ধ, অন্ধ এবং পঙ্গুমা। ওয়াইস তার মায়ের সেবা এত যত্ন নিয়ে করতেন যে নিজের সুখ শান্তি সব বিসর্জন দিয়েছিলেন। তার মনে একটাই সুপ্ত বাসনা ছিল, একবার মদিনায় যাবেন, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক নজর দেখবেন। মা অনুমতি দিলেন, কিন্তু শর্ত জুড়ে দিলেন, বাবা, যাবে, দেখা করবে, কিন্তু দেরি করবে না, আমি অসুস্থ, আমার তোমাকে প্রয়োজন। ওয়াইস দীর্ঘ পথ পাড়ি দিয়ে মদিনায় পৌঁছালেন। নবীর দরজায় টোকা দিলেন। কিন্তু হায়, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা জানালেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে নেই, তিনি তাবুক যুদ্ধে গেছেন। ওয়াইসের মনে ঝড় বয়ে গেল। একদিকে প্রিয় নবীকে দেখার আজন্ম লালিত স্বপ্ন, অন্যদিকে অসুস্থ মায়ের কথা। নবীজি ফিরতে দেরি হবে। মায়ের কথা মনে পড়তেই তিনি সিদ্ধান্ত নিলেন, না, মায়ের হুকুম অমান্য করা যাবে না। চোখের পানি ফেলতে ফেলতে নবীজিকে না দেখেই তিনি আবার ইয়েমেনে ফিরে গেলেন।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ থেকে ফিরে এসেই বললেন, আমি ইয়েমেনের দিক থেকে আল্লাহর রহমতের ঘ্রাণ পাচ্ছি। এখানে কি কেউ এসেছিল? মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘটনাটি জানালেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে ওয়াইস, সে আমার সাথে দেখা করতে পারেনি মায়ের সেবার কারণে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে একটি জুব্বা দিয়ে ওসিয়াত করে গেলেন। বললেন, তোমরা যখন ইয়েমেনের ওয়াইসের দেখা পাবে তাকে আমার সালাম দিও এবং তাকে বলবে আমার উম্মতের জন্য দোয়া করতে, কারণ ওয়াইস আল্লাহর কাছে হাত তুললে আল্লাহ তাকে ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ। চিন্তা করুন, খালিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যার কাছে দোয়া চাইতে যাবেন তিনি কোনো সাহাবী ছিলেন না, তিনি ছিলেন একজন মায়ের সেবক। ওয়াইস আল কারণী প্রমাণ করে গেছেন আল্লাহকে পাওয়ার জন্য ঘর ছাড়ার প্রয়োজন নেই, মায়ের পায়ের নিচেই জান্নাত। দর্শক, আপনার মা কি বেঁচে আছেন? যদি থাকেন তবে আপনি জান্নাতের দরজায় দাঁড়িয়ে আছেন, অবহেলা করবেন না। এবার আমরা শুনব শেষ ঘটনাটি। এই ঘটনাটি শোনার জন্য আপনার হৃদয়ের সবটুকু আবেগ জমা করুন। এটি সেই দিন যেদিন মদিনার আকাশ কেঁদেছিল। ঘটনা ৩, যেদিন মদিনা অন্ধকার হয়ে গিয়েছিল। 12ই রবিউল আউয়াল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ, শরীরে প্রচণ্ড জ্বর। তিনি মসজিদে নববীতে আসতে পারছেন না। সাহাবীদের মাঝে কান্নার রোল। মদিনার প্রতিটি ধূলিকণা যেন স্তব্ধ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। এই খবর শোনার পর মদিনায় যে শোকের ছায়া নেমে এসেছিল তা বর্ণনা করার ভাষা কোনো মানুষের নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তরবারি উঁচিয়ে বললেন, যে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন আমি তার মাথা দ্বিখণ্ডিত করব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে শান্ত করলেন সবাইকে। নবীজির ইন্তেকালের পর মদিনা যেন তার প্রাণ হারিয়ে ফেলল। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু, যিনি নবীজির জীবদ্দশায় প্রতিদিন আজান দিতেন, তিনি সিদ্ধান্ত নিলেন আর আজান দেবেন না। কারণ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার সময় তিনি নবীজির মেহরাবের দিকে তাকাতেন। আজ সেখানে নবীজি নেই, এই কষ্ট তিনি সহ্য করতে পারবেন না। বিলাল রাদিয়াল্লাহু আনহু মদিনা ছেড়ে সিরিয়ায় চলে গেলেন। দীর্ঘদিন পর স্বপ্নে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখা দিয়ে বললেন, বিলাল, তুমি কি আমাকে ভুলে গেছো? আমাকে জিয়ারত করতে আসবে না? বিলাল রাদিয়াল্লাহু আনহু ঘুম থেকে কেঁদে উঠলেন, পাগলপাড়া হয়ে মদিনার দিকে ছুটলেন। মদিনায় পৌঁছাতেই হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাকে জড়িয়ে ধরলেন। বললেন, বিলাল চাচা, আজ একবার সেই আজান শোনাও যা নানা জান শুনতেন। বিলাল মানা করতে পারলেন না। তিনি মসজিদে নববীতে উঠলেন, শুরু করলেন আজান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মদিনার মানুষ চমকে উঠল। এই কণ্ঠ, এই সুর, তবে কি নবীজি ফিরে এসেছেন? সবাই ঘর ছেড়ে মসজিদের দিকে ছুটতে লাগলো। মহিলারা ঘর থেকে বেরিয়ে এলো। কিন্তু যখন বিলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন তিনি আর স্থির থাকতে পারলেন না, কান্নায় ভেঙে পড়ল। মদিনার প্রতিটি মানুষ সেদিন এমনভাবে কেঁদেছিল যেন নবীজি আজই ইন্তেকাল করেছেন। আজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে নেই, কিন্তু তার আদর্শ, তার সুন্নাত আমাদের মাঝে আছে। আমরা কি সেই নবীর সুন্নাত মেনে চলছি, নাকি দুনিয়ার লোভে তাকে ভুলে গেছি? প্রিয় ভাই ও বোনেরা, এই 3টি ঘটনা থেকে আমরা শিখলাম। 1, ওমর রাদিয়াল্লাহু আনহুর ঘটনা শেখায় পরিবর্তন যে কোনো সময় আসতে পারে। 2, ওয়াইস কারণী রাদিয়াল্লাহু আনহুর ঘটনা শেখায় মায়ের সেবায় আল্লাহর সন্তুষ্টি। 3, বিলাল রাদিয়াল্লাহু আনহুর ঘটনা শেখায় নবীজির প্রতি ভালোবাসাই প্রকৃত ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের পথে চলার তৌফিক দান করুন। আমাদের গুনাহগুলো মাফ করে দিন, মা বাবার খেদমত করার তৌফিক দিন এবং হাসরের ময়দানে প্রিয় নবীর শাফায়াত নসিব করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সওয়াবের উদ্দেশ্যে শেয়ার করে দিন আপনার বন্ধুদের মাঝে। কে জানে, হয়তো আপনার একটি শেয়ারে কারো জীবন বদলে যেতে পারে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।